আজ একটা গল্প বলি। গল্পটা হলো একটা স্কুলে ২ বন্ধু ছিল। সুমন আর একজনের নাম ছিল প্রশান্ত। তো একদিন তারা বসে ক্লাস করছিল। এমন সময় ওদের ২ জনের প্রচন্ড মাথা ব্যথা হতে শুরু করল। তো একজন স্যার এলো। স্যার এসে ওদেরকে বলল, "কি হয়েছে তোদের?" তো ওরা বলল যে, "স্যার আমার তো প্রচন্ড মাথা ব্যথা করছে।" তখন স্যার বলল যে, "আমার কাছে একটা নতুন ওষুধ আছে। আ তোরা যদি চাস একটা করে দিতে পারি তোদেরকে ট্যাবলেট। খেয়ে দেখতে পারিস। যদি রেজাল্ট যদি হয়তো ব্যথা কমে যাবে।" তখন স্যার কি করলো? একটা করে ট্যাবলেট এই ২ জনকে সুমনকে আর প্রশান্তকে দিয়ে দিল। আ খাওয়ার ১ ঘন্টা পর সুমন দেখলো যে ওর ব্যথাটা অনেকটাই কমে গেছে। আর অপর দিকে না, প্রশান্ত বলল যে ওর বমি, বমি ভাব করছে, মাথা আরো ঘোরাচ্ছে। মানে শরীরটা যেমন গুলিয়ে আসছে গা। তো তখন ১ ঘন্টা পরে স্যার এসে যখন জিজ্ঞাসা করল যে, কার কেমন ব্যথা কি কমেছে? তখন সুমন বলল যে, "হ্যাঁ স্যার আমার ব্যথা কমেছে।" প্রশান্তকে যখন জিজ্ঞাসা করল, তখন প্রশান্ত বলল যে, "না স্যার আমার তো শরীর আরো খারাপ হয়ে গেছে।" তো আশ্চর্যজনকভাবে তখন স্যার বলল যে, "এটা কিভাবে হতে পারে? আমি তো তোদেরকে যে ট্যাবলেট দিয়েছি ওটা আসলে কোনো ট্যাবলেটই ছিল না। ওটা ছিল একটা চিনির ট্যাবলেট, সুগার পিল।" আ তখন ওরা ২ জন অবাক হয়ে গেল। তখন স্যার ওদেরকে একটা ঘটনা বুঝিয়ে বলল, যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি প্লেসিবো ইফেক্ট আর নোসিবো ইফেক্ট। এখন প্লেসিবো ইফেক্ট হলো সুমনের ক্ষেত্রে যেটা হয়েছে। সুমন ভাবল যে ওষুধটা আসলে সত্যিই কার্যকরী একটা ওষুধ। এটা খেলে ওর মাথা ব্যাথা কমে যাবে। এজন্য আ ব্রেইন ওরটা মানে মস্তিষ্কে এমন কিছু হরমোন রিলিজ করেছে যেটাতে ওর সত্যি মাথা ব্যাথাটা অনেক কমে গিয়েছে। আর অন্যদিকে প্রশান্ত ওই জিনিসটাকে নিয়েছিল নেগেটিভ ভাবে। প্রশান্ত ভাবছিল যে এটা কি আবার ভুলভাল ওষুধ। এটা খেয়ে যদি তার কোনো অসুবিধা হয়, শরীর খারাপ হয়ে যায়। এসব ভেবে প্রশান্তের শরীর আরো খারাপ হয়ে গিয়েছিল। তখন এই ইফেক্টটাকে আমরা বলি নসিবো ইফেক্ট। যে নেগেটিভ থিংকিং এর কারণে আমাদের শরীরে যে ক্ষতিকর ইফেক্ট গুলো হয় আরকি। ভালো হওয়ার বদলে অনেক সময় আমরা অতিরিক্ত ভেবে শরীরকে আরো খারাপ করে ফেলি। তো এজন্য এটাকে বলা হয় নসিবো ইফেক্ট। তো এটা কেন ইম্পোর্টেন্ট? ইম্পোর্টেন্ট এইজন্য যে অনেক ক্ষেত্রে আমরা আ মানে এমন ভেবে কোনো ডাক্তারবাবুর কাছে যাই, যে ভেবে যাই, যেমন আমার হতো যে আমার ছোটবেলায় কাশি হলে আমি ডাক্তারের কাছে গেলে ওই সময় মনে হতো যে আমার কাশি ভালোই হয়ে গেছে। কাশি আর আসছেই না। অথচ ঘরে কাশতে আমি প্রায় শেষ, এমন অবস্থা হয়ে যেত। আ আবার অনেক রোগী আছে যে ভাবে এই যেন গেছে ডাক্তারের সামনে বসে আছে হয়তো। তো আরেকজন পাশের রোগীকে জিজ্ঞাসা করল যে মানে, "ডাক্তারবাবু কেমন?" তো উনি হয়তো বলে দিলেন যে, "আমি তো ৩ বার প্রেসক্রিপশন খাচ্ছি, এখন তেমন উপকার পাইনি।" তখন কার্যকরী ওষুধ দেওয়া সত্ত্বেও ওই রোগীর যে নেগেটিভ ইমপ্যাক্ট টা পড়েছে ওর মাথায়, যে ও ভাববে যে না ওষুধে হয়তো কাজ হবে না। এজন্য ভেবে অনেক সময় ওষুধের কার্যকরী ক্ষমতা থাকা সত্ত্বেও ওষুধ কাজ করে না। তো এজন্য আমরা সবসময় মনোবল রাখতে হবে, পজিটিভ থিংকিং রাখতে হবে যেকোনো কিছুতে। তাহলে আমরা ওই প্লেসিবো ইফেক্ট টা পাবো। আর আমাদের সত্যি উপকার হবে আরকি। তো এই ছোট গল্প থেকে এটাই জানানোর জন্য আমি এসেছিলাম যে ছোট একটা গল্পের মাধ্যমে আমি আপনাদেরকে প্লেসিবো আর নসিবো ইফেক্ট টা বুঝিয়ে দেই। থ্যাংক ইউ।